নমস্কার বন্ধুরা, রন্ধনে আপনাদের সকলকে স্বাগত। বাড়িতে যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, সেখানে পায়েস না হলে সেই অনুষ্ঠান যেন সম্পূর্ণ হয় না। তাই আজকে আমি এক চালের পায়েসের রেসিপি নিয়ে এসেছি। কীভাবে চালের পায়েসের স্বাদ বাড়ানো যায় আর কিভাবে আমি সাজিয়েছি সেসব নিয়ে রয়েছে আজকের এই ভিডিও। তো আমি আর বেশি দেরি করব না, চটপট করে শুরু করা যাক পায়েস। প্রথমে আমি 50 গ্রামের মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার চালটাতে জল দিয়ে দিলাম কিছুটা, দিয়ে একটু ধুয়ে নেব। জল ঝরিয়ে রেখেছি। এবার তার মধ্যে আমি 1 চা চামচ ঘি দিলাম। ঘি দিয়ে চালটা মাখিয়ে রাখলে এই স্বাদটা বেড়ে যায়। ভালো করে চালের সাথে মাখিয়ে রেখেছি। এবার আমি 1 লিটার দুধ নিয়েছি। এই দুধ থেকে 2 হাতা দুধ আমি আলাদা একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। এবার দুধের মধ্যেই একটা এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা দিয়ে দুধটা একটু ফুটতে দেব। যতক্ষণ ফুটছে ততক্ষণ যে পাত্রে দুধটা তুলে রেখেছি তাতে 3 চা চামচের মতন গুঁড়ো দুধ দিলাম বা মিল্ক পাউডার দিলাম। পায়েসের মধ্যে মিল্ক পাউডার দিলে সেটা আরও একটু স্বাদ বাড়ায় এবং খেতেও বেশ ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ততক্ষণে যে দুধটা ফুটছে এর মধ্যে গোবিন্দভোগ চালটা ঢেলে দেব। এইভাবে ঢেলে দিচ্ছি। আর পুরো প্রক্রিয়াটা পায়েস করার সেটাতে আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে রাখবো। মিডিয়াম বা হাই করলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম লো ফ্লেমে আমি পায়েসটা বানাবো। দিয়ে হাতা দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চালটা সেদ্ধ হচ্ছে। ততক্ষণ এইভাবে নেড়ে যেতে হবে, না হলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। চালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে এর মধ্যে চিনি বা গুড় কিছুই আমরা দেব না। এইভাবে নেড়ে যাচ্ছি। যখন দুধটা কমে আসবে তখন এর মধ্যে আমি গুলিয়ে রাখা মিল্ক পাউডারটা দিয়ে দিলাম। আর যখন আপনাদের দেখবেন দুধটা একদম কমে যাচ্ছে অথচ চাল সেদ্ধ হচ্ছে না, তখন এর মধ্যে আপনারা কিছুটা দুধ অ্যাডও করতে পারেন। এইভাবে নেড়ে যেতে হবে। চালটা যখন সেদ্ধ হয়ে এসছে বা সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আমি গুড় দিয়ে দেব। আমি এখানে 80 গ্রামের মতন পাটালি গুড় দিয়েছি। একদম শেষের দিকে গুড়টা দিলে তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। গুড়টা দেওয়ার পর দেখবেন পায়েস থেকে আরও জল বেরোচ্ছে, বা চিনি দিলেও সেটা হয় যে আর একটু জল বেরোয়। তখন আমাদের আরও একটু ফুটিয়ে নিতে হবে, একদম ঘন করে নেব। খুব বেশি ঘন করব না, কারণ অনেক সময় বেশি ঘন করলে পায়েস কিন্তু পরে বসে যায়, একদম শক্ত হয়ে যায়। সেই জন্য আমি খুব বেশি ঘন করিনি। এবার আমি আরেকটা কড়াতে 1 চা চামচের মতন ঘি দিলাম। এবার ঘিয়ের মধ্যে আপনার যতটা ইচ্ছা কাজু কিশমিশ দিয়ে দিতে পারেন, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে পারেন। একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নিয়ে এবার এটা আমি পায়েসের মধ্যে দিয়ে দেব। পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু নাড়িয়ে নিলেই দেখবেন পায়েস হয়ে গেছে। দেখুন আমি খুব বেশি ঘনও করিনি, খুব বেশি পাতলাও করিনি, কারণ বেশি ঘন করলে পায়েস বসে যাবে। ব্যাস হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। অবশ্য নামানোর আগে আমি 1 চিমটের মতন নুন দিলাম। নুন দিলে এর যে কোনো ফ্লেভারটা বেশ সুন্দরভাবে বেরিয়ে আসে। আপনারা যদি পুজোর ভোগের জন্য রান্না করেন তাহলে সেক্ষেত্রে নুনটা দেবেন না। দেখুন হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। গ্যাস অফ করে দিচ্ছি, দিয়ে এবার পরিবেশন করে দেব। তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন বা নতুন কেউ দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বেল আইকন অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি পায়েসটা যখন একটু জমে যাবে তখন এর ওপরে আমি চেরিটাকে এরকম কেটে কেটে সাজিয়ে নেব। আমি এখানে চেরি, পেস্তা আর কাঠবাদাম ব্যবহার করেছি, আর তার সাথে কাজু। এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে
পায়েস বানালে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কেমন খেতে হয়েছে, আর কে কীভাবে সাজিয়েছেন সেটার একটা ফটো আমাকে অবশ্যই পোস্ট করবেন। তাহলে বন্ধুরা দেখলেন কত সহজেই পায়েস বানানো যায়। আমি এখানে দু রকমভাবেই সাজিয়েছি, আপনাদের যেটা পছন্দ হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ওপর থেকে একটুখানি জাফরান দিয়ে দিচ্ছি বা কেশর। দেখুন এইভাবে সাজিয়ে ফেললাম। তাহলে আজকে এইটুকুই, পরবর্তীকালে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।